নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ বিপত্তারিণী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি পুজোর জোগাড় করার জন্যে চলে এসেছি। এখন আমি শাক ভাজবো, ঠাকুর পূজা দেওয়ার জন্যে শাক ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা আর বেগুন ভাজা করব। আর ওদিকে ঠাকুর ঘরে আমি সমস্ত জোগাড় করেই রেখে এসেছি। আর ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন, আমার শ্বশুর মশাই পুজো করছেন, উনি ঠাকুর ঘরে বসে পুজো করছেন। আর আমি এদিকে লুচি ভাজাগুলো হয়ে গেছে, এবার লুচিটা ভেজে নিচ্ছি, নিয়ে আমি এগুলো ঠাকুর ঘরে দিয়ে আসবো, দিয়ে এসে কাপড় পরে অঞ্জলি দিতে চলে যাব। চলুন ঠাকুর ঘরে দেখি কি করছে। এখানে 13 রকমের ফুল আছে এই ঝুড়ির মধ্যে, 13 রকমের ফুল। আর এখানে 13 রকমের ফল 2 আধখানা করে কেটে দিয়েছি। আর ওই ঝুড়ির মধ্যে 13 গাছা সুতো দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন, কয়েকটা ডুরি বানিয়েছি আমাদের বাড়ি সবার জন্যে। আর তার সঙ্গে 13টা দুব্বো দিয়ে ডুরিগুলো বানানো হয়েছে। সব আলাদা আলাদা ঝুড়িতে সাজিয়ে আমি করছি। কিছুটা ফল পৌঁছিয়ে দিয়েছি, আর সঙ্গে আছে লুচি। এই যে আমার ছেলে, দেখুন, ও চলে এসছে ঠাকুর ঘরে বিরক্ত করতে, ছোটো ঠাকুর মশাই। সকাল থেকে একটু একটু করে জোগাড় করছি, কারণ আমার একা হাতে সব কিছু করতে হয়েছে। ওদের জন্য ওদিকে রান্নাও করতে হয়েছে, ওদের জন্য নিরামিষ ডাল, আলু ভাজা, ভাত আর একটা সবজি তরকারি করে রেখেছি। বাচ্চাও খাবে, আমি উপোস করেছি বলে ওদের জন্য যে খাবার করবো না এমন তো না, ওদের জন্য খাবার করতে হয়েছে। ওদের জন্য খাবার করে রেখে তারপরে আমি ঠাকুর ঘরে জোগাড় করতে এসেছি। ওই জন্য এক হাতে করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। এখন বেশ বেলা হয়ে গেছে, 12:30 বাজে, আর কিছুক্ষণ লাগবে পুজো করতে। পুজোতে বসেছে আর পুজো চলছে এখন। চলুন পুজোটা দেখা যাক। ওং ওং সূর্যমণ্ডলায় দ্বাদশ কলাত্মনে নমঃ। ওং ওং সোমমণ্ডলায় ষোড়শ কলাত্মনে নমঃ। ওং ওং বন্দিমণ্ডলায় এখন দাঁড়াও। ওং সং সৎসায়। ওং ওং সূর্যমণ্ডলায় দ্বাদশ কলাত্মনে নমঃ। ওং সোমমণ্ডলায় ষোড়শ কলাত্মনে নমঃ। ওং বন্দিমণ্ডলায় দশ কলাত্মনে নমঃ। সং সত্তায় নমঃ। রং রজসে নমঃ। ধং তমসে নমঃ। আং আত্মনে নমঃ। ওং অন্তরাত্মনে নমঃ। ওং পরমাত্মনে নমঃ। হে হ্রিং জ্ঞানাত্মনে নমঃ। রং রজসে নমঃ। ধং তমসে। ছেলে এখানে ঝাঁই বাজাচ্ছে, মাঝে মাঝে ঝাঁইটা তুলছে আর বাজাচ্ছে আমাদের দেখে দেখে। আমার শ্বশুরমশাই বাড়িতে পুজো হয়ে গেলে পাশে একটা মন্দিরে পুজো করতে যাবেন। এখানে কিছু বেশি আছে, ওরা বলে গেছে আগের দিনে ওখানে জোগাড় করে রাখবে, ওরা পুজো হবে ওখানে। তো উনি একটু ব্যস্ত রয়েছে আজকে, তাড়াতাড়ি করছে। ওরা ওখানে উপোস করে রয়েছে, ওখানেও পুজো করতে হবে, সেই জন্য উনি তাড়াতাড়ি করছে। দেখা যাক কখন পুজোটা শেষ হয়, একটু সময় লাগছে। তো পুজোর অনেক কিছু নিয়ম কানুন আছে, সেগুলো সব কিছু নিয়ে পুজো করতে হয়, ওই জন্য একটু সময় লাগে। তো পুজো চলছে, দেখুন পুজো কেমনভাবে হয়। ছেলে এখানে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, ওর হাতে ধূপ রয়েছে। বারবার বলছি যে ধূপটা লেগে যাবে, মুখে চোখে লেগে যাবে, রাখ, কিন্তু কিছুতেই রাখছে না, ধূপ দেখাচ্ছে ঠাকুরকে। আর আমরা এখানে পিছনে সবাই বসে রয়েছি পুষ্পাঞ্জলি দেবে বলে। আমি মেয়ে, এই যে আমি শাড়ি পরে বসে রয়েছি, আর ছেলেদের নিয়ে খেয়েছে, মেয়ে পিছনে বসে আছে। পুজো শেষ হয়ে গেল, আর তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ ঘন কালো মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে। এই যে আমাদের বেবি গাছটা দেখুন, হাওয়া বইছে সঙ্গে সঙ্গে। তো আমার শ্বশুরমশাই বেরিয়ে গেছেন, পাশে একটা মন্দিরে পুজো আছে, বললাম যে ওই মন্দিরে পুজো করতে গেছেন। আর আমরা চলি এবার প্রসাদ খেয়ে নেওয়া যাক, তারপর ফিরে আসছি আপনাদের সাথে কথা বলতে।
এখন বাজে বিকেল 5:30। আমার শ্বশুরমশাই চলে এসেছেন। এই যে পুজো করে এইগুলো পেয়েছেন, এই 1 গামলা সবজি, 1 গামলা চাল আর কিছুটা ফল। আজ বেশি ব্রতী হয়নি, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে ব্লগটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে টাটা।